একটু বাগদার দিকে নজর রাখি। এবার বাগদা উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব। শান্তনু ঠাকুরের স্ত্রীর নাম নিয়ে জল্পনায় ক্ষোভ। আরো বিস্তারিত জানবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনিরুদ্ধ। বিজেপির কে হবে প্রার্থী এবং সেই প্রার্থী নিয়ে অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। একদমই দেখো প্রিয়াঙ্কা, বাগদাতে আগামী 10ই জুলাই উপনির্বাচন এবং এই উপনির্বাচনে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। উল্টো দিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে দেখা যাচ্ছে রীতিমতো নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এসেছে। আজ বাগদা বিধানসভার হেলেঞ্চাতে একটি বৈঠক করে বিজেপির কর্মীরা এবং নেতৃত্ব। সেখানে তারা আলোচনা করেন যে বাগদার বাইরের অর্থাৎ কোনো বহিরাগত প্রার্থীকে তারা মানবেন না, কারণ এখানে যদি তারা জানতে পাচ্ছেন, তারা সূত্র মারফত জানতে পেরেছেন যে এখানে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর দাঁড়াতে পারেন বা অন্য কোনো বিরোধী অন্য কোনো বাইরের প্রার্থী হতে পারে। সেই কারণেই তাদের আজকে এই বৈঠক। যদিও এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, তারা দাবি করছেন তারা বাইরের প্রার্থী চান না, তারা স্থানীয় প্রার্থী চান। প্রিয়াঙ্কা, ধন্যবাদ।